কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালনায় এবং কামারপুকুরের 16টি ক্লাব ও গ্রামবাসীর সহযোগিতায় আজ স্বচ্ছ কামারপুকুর গড়ার লক্ষ্যে অভিযান হল। নেতৃত্ব দিয়েছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ এবং স্বামী প্রভু কৃপানন্দজি মহারাজ এবং সুনিষ্ঠানন্দজি মহারাজ। 2015 সালের 31শে ডিসেম্বর কামারপুকুর গ্রামকে স্বচ্ছ এবং সুন্দর করে তোলার একটি প্রয়াস এবং পরিকল্পনা গ্রহণ করেছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। সে প্রয়াসকে সফল করে তোলার জন্য কামারপুকুরবাসী দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিটি মাসের একটি করে রবিবার কামারপুকুর গ্রামকে স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের একমাত্র লক্ষ্য কামারপুকুর গ্রামকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। ঠাকুর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভূমি ও মা সারদা দেবীর পূর্ণ জমিতে যাতে প্রত্যেকটি মানুষ সুস্থ ও সবল থাকেন, সেই লক্ষ্য নিয়েই এই কামারপুর গ্রামকে স্বচ্ছ এবং সুন্দর করে তোলার প্রয়াস এবং পরিকল্পনা গ্রহণ রচিত হয়েছিল। তার সফলতার দিকে এগিয়ে চলেছে। আজকে আমাদের 47তম দিন। এই 47তম দিনে যারা সঙ্গে ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভু কৃপানন্দজি মহারাজ, সুনিষ্ঠানন্দজি মহারাজ এবং কামারপুকুরের 16টি ক্লাব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যাদের পূর্ণ সহযোগিতা নিয়ে এই অভিযান এগিয়ে চলেছে। দুর্ভাগ্যের ইতিহাস হলো করোনার জন্য এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়নি, না হলে হয়তো এতদিন 100 দিবসের কাছাকাছি পৌঁছে যেত। আশা করছি নিশ্চিতভাবেই 100তম দিনে কিছুদিনের মধ্যেই পৌঁছে যেতে পারবে এবং আরও বেশি দিনে নিয়ে যেতে পারবে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ বলেন, কামারপুকুর গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা একদিন সফল হব। আজকে আমরা এখানে কামারপুকুরকে স্বচ্ছ এবং সুন্দর করে তোলার আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। 2015 সাল থেকে এটা আমাদের চলছে। এই জন্যই আজকে এখানে স্থানীয় বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং সর্বোপরি রামকৃষ্ণ মিশনের সঙ্গে নিয়ে রামকৃষ্ণ মিশনের মূল উদ্যোক্তা তাদের সঙ্গে আমরা সংযোগ দিয়ে কামারপুকুরকে স্বচ্ছ এবং সুন্দর করে তোলার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। সেই জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কামারপুকুরকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যা ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকুক, এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে বহু পুণ্যার্থী আসেন বাইরে থেকে, পুণ্যার্থী তারা এসে যেন দেখতে পাই। সম্মান জানিয়ে দু এক কথা বলছি যে আমরা মডেল কামারপুকুর গ্রাম গড়ে তুলব, সেটা হচ্ছে আমাদের নিজস্ব প্রচেষ্টা নয়, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। কারণ আপনারা যদি আপনাদের দোকানের সামনে যে ময়লা আছে বা কাগজ আছে, পলিথিন আছে, সেইগুলো যদি আপনারা কুড়িয়ে না রাখতে পারেন, তাহলে আমরা মডেল কামারপুকুর, স্বচ্ছ বাংলা বা স্বচ্ছ ভারত গড়ব কি করে? সুতরাং নিজে নিজে এলাকায় আগে পরিষ্কার করুন, তারপরে আমরা কামারপুকুর করতে পারবো। যদি এলাকা আমরা নিজেরা পরিষ্কার না করি, তাহলে আমরা বাইরেটা পরিষ্কার করতে পারবো না। সুতরাং প্রত্যেককে আমি অনুরোধ করব, প্রত্যেকেই পরিষ্কার হন এবং আমাদের এই স্বচ্ছ কামারপুকুর মডেল গ্রাম হিসেবে যে আমরা গড়ে তুলব, সেই আমাদের দিকে আগিয়ে আসুন, তাহলেই আপনারা পারবেন। এবং আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আপনারাও সামিল হন আমাদের। আজকে শুধু নয়, আমরা বিগত 47টা দিন আমরা এরকম প্রোগ্রাম করেছি। এরা আমরা শুরু করেছিলাম 2015 সালের 31শে ডিসেম্বর থেকে। স্বামী লোকোত্তরানন্দজি এখানে ঠাকুরের জন্মস্থানে যখন উনি এলেন, তখন থেকেই ওনার ভাবনা যে কামারপুকুরকে স্বচ্ছ করব এবং স্বচ্ছ ভারত যে প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করা হয়, সেটাকে আমরা ভেবেই এখানে উনি শুরু করলেন। এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে সমস্ত ক্লাব, এখানকার যারা সাংগঠনিক দিক দেখাশোনা করেন বা সাংস্কৃতিক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এসবের সঙ্গে যুক্ত হয় এবং এখানে এলাকার যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তারাও কিন্তু এখানে যুক্ত হয়ে এই 47টা প্রোগ্রাম আমরা কিন্তু করলাম। এবং তারই উপরিভাগে প্রথম ভাগে রয়েছেন আমাদের স্বামী লোকোত্তরানন্দ। আমরা কি করি, আমরা 7 দিন আগে একটা মিটিং করি। মিটিং করার পরে সেখানে সিদ্ধান্ত হয় যে কোন দিকে যাওয়া হবে এবং কি কি প্রোগ্রাম করা হবে। আজ কোথায় কোথায় পরিষ্কার হলো? আজকে তো কামারপুকুর পুরো টাউন, এখান থেকে যাওয়া হলো লাহাবাজার হয়ে, লাদেনা বটতলা হয়ে, পাঁশি মন্দির বাংলো এবং কামারপুকুর যে স্বামীজি চত্বর আছে ছোটি মেন জায়গা, ওখান থেকে আমরা হাটতলা হয়ে। কতজন অংশগ্রহণ করেছে আজকে? তো সেই কারণে অংশগ্রহণ করেছে প্রায় 70-80 জনের মতো আমাদের আজকে অংশগ্রহণ করেছে। মায়েরা রয়েছে, অন্যান্য সদস্যরা রয়েছে,
ভক্তরা রয়েছে, ভলেন্টিয়াররা রয়েছে। আগামী দিনে আর কি প্রোগ্রাম আছে? আগামী দিনে মহারাজের যেটা উদ্দেশ্য যে মডেল কামারপুকুর করা, এবং আমরা কামারপুকুর যেহেতু ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত হবে এবং কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, সেক্ষেত্রে এখানে মানুষের যাতায়াত, সারা বিশ্বের মানুষ আসেন, সেখানে যে কামারপুকুরকে ওনারা দেখতে পাবেন যে কামারপুকুর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তা দেখে কিন্তু সবাই অনুকরণ করবে এবং আগামী দিনে আমাদের 47তম স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত স্বচ্ছ কামারপুকুর গড়ার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। কামারপুকুরের 16টি বিভিন্ন ধরনের সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, লেখালেখি গ্রুপ এবং 20টি গ্রুপ মিলে 16টি, এবং আরও আমাদের এখানকার কামারপুকুরের এলাকাবাসী সকলে মিলে আমরা মাঝে মাঝেই এই অনুষ্ঠানে আমরা জননী শ্রীমা সারদা দেবী, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, তাদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য গ্রামের দেবদেবী, রঘুবীর, শীতলা, মহাদেব ইত্যাদি, তাদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের কামারপুকুর গ্রামে এবং আশপাশের যত ক্লাব আছে, সংগঠন আছে, সেখান থেকে আগত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা এসেছেন, বিশেষ করে যে মায়েরাও এসেছেন, মায়েরাও বেশ কয়েকবার আমাদের সঙ্গে যোগদান করছেন। আমরা 2015 সালে স্বচ্ছ ভারত, স্বচ্ছ কামারপুকুর গড়ার প্রয়াস গ্রহণ করেছিলাম। সেই সময় থেকে আজও পর্যন্ত আমরা 46 বার এই প্রয়াস এবং আমরা কাজ করেছি। এটা 47তম আজকে আমাদের অভিযান। যারা এসেছেন সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। এবং সামনেই আমাদের শ্রী শ্রী মা দুর্গার পূজা, তার জন্য সবাইকে আগাম অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার জানাই। পুজোতে খুব সুন্দর করে আমরা মেতে উঠব। তার আগে আমাদের বাড়ির আশেপাশে কামারপুকুর গ্রাম ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পূর্ণ আবির্ভাব ভূমি, সেইটি আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেরিয়ে যাব। আগের দিনে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বলা হয়েছিল আজকের দিনের আমাদের যাত্রাপথ, আমরা মঠ থেকে বেরিয়ে লাহাবাজার হয়ে দুটি দলে ভাগ হয়ে যাব। একটি দল এগিয়ে যাবে যেখানে চটিতে স্বামীজির স্ট্যাচু রয়েছে, সেখানে একটি দল এগিয়ে যাবে। আর বাকি দলটি এই পাশ থেকে যেতে যেতে আমরা ডাক বাংলোর সামনে মিলিত হব। যারা চটিতে এগিয়ে যাবে তারা ফিরে আসবে যখন, আর আমরা এখান থেকে যখন যাব, গিয়ে আমরা ডাক বাংলোর সামনে মিলিত হব। তারপর ডাক বাংলো থেকে হাটতলা হয়ে পঞ্চায়েতের অফিসের সামনে দিয়ে আমরা কামারপুকুর মঠে পৌঁছে যাব। এটি আজকে আমাদের যাত্রা পথ। আসুন সবাই যারা এসেছেন, বিভিন্ন ক্লাব থেকে, সংগঠন থেকে আগত শ্রদ্ধেয় ব্যক্তিগণ, গ্রামবাসী বৃন্দ, ভক্তবৃন্দ, সবাইকে আহ্বান জানাই আমাদের এই কাজের জন্যে। আমরা এই কাজ করলে শ্রী শ্রী মা দুর্গা আমাদের আশীর্বাদ করবেন, শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ আমাদের আশীর্বাদ করবেন। আমাদের জীবন ধন্য হবে, আমাদের মনটা শুদ্ধ পবিত্র হবে, পরিষ্কার হয়ে যাবে। সেই পবিত্র মনেতে মা দুর্গা তার সেই যে আসন, সেই আসনে তিনি অধিষ্ঠিতা হবেন। আবার সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং সাধু ব্রহ্মচারী যারা এসেছে তাদেরকে আমার স্নেহ, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমাদের যাত্রা শুরু করছি। জয়ধ্বনি দেব, সবাই একসঙ্গে জয়ধ্বনি দিন। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় বিশ্বজননী সারদা মাই কি, জয় শ্রী শ্রী স্বামীজি মহারাজ জি কি, জয় রঘুবীর শীতলা গঙ্গা মাই কি, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি। ব্যাস, এবার চলুন আমাদের যাত্রা। গোঘাট থেকে সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।
চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।